মৌলানা যে পড়েছেন তো রসুলে পাককে হাজির নাজির বলতেও এটা আপনার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি বলছি তো আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। আরে ঠিকের কি আছে? একটু জিজ্ঞাসা করলে মানুষকে বলবেন না? সাধারণ আমার হাজির নাজির রসুল পাককে আমার দাদা হুজুর কেবলা মানে নেই, অর্থাৎ আমি মানবো নি। হাজির নাজিরের একমাত্র মালিক ওই আল্লাহ। তারা মানবেন নি? না, আমার দাদা হুজুর মানে না, আমি মানবো নি। দাদা হুজুর কেন মানেনি? এবারে আপনি আর কথা বাড়াচ্ছেন ভাই। আর ইলমে গায়েব শুনুন, ইলমে গায়েব মানেন? ইলমে গায়েব রসুল্লাহ জানে, ওটা যতটুকু আমার আল্লাহ জানাই রসুল ততটুকুই জানে, এটা আমাদের আকীদা। দাদা হুজুরের মত মোতাবেক রসুলে পাককে হাজির নাজির মানা যাবে না তবে? আমি কি বলছি বলো। আমি আমার জায়গায় ঠিক আছি, আপনি আপনার জায়গায় ঠিক আছে না, রাখে না। শুনুন, শুধু রাখি শুনুন না। হ্যালো, আমার কাছে 10-15টা লোক আছে, আপনি ভিডিও কল করে নাই দেখবেন আছেন। শুনুন, আমার এই কথাটার উত্তর দিয়ে দেন যে আপনি আশরাফ আলী থানভীকে মানেন? আমি আশরাফ আলী থানভী সাহেবকে চিনি। হ্যাঁ, বলুন। উনি একজন ভালো মানুষ, একজন আলেম মানুষ। হ্যাঁ, উনি ওনার নামের শেষে রহমতুল্লাহ বলা যাবে? কেন বলা যাবে না, বেশাক বলা যাবে। আর উনি যে গুস্তাখি করেছেন রসুলের পাকে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব একটা কিতাব লিখেছেন ফাতওয়ায়ে আমিনিয়া, কিতাবটা একটু ঘেটে দেখে নেবেন, পঞ্চম খণ্ডতে কি লেখা আছে। হ্যাঁ, আমাদের পড়া আছে ওই কিতাব। ব্যাস। আমার হ্যাঁ, শুনুন। বর্ষের তারাকে কাফের বলতে, জবানকে কুলুচিত করতে মানা করেছে, আমরা ওসব বলি না। ও আচ্ছা, আর উনি ওনার নামের শেষে রহমতুল্লাহ বলা যাবে বলছেন তবে? আচ্ছা, আর উনি একজন সুন্নিয়াতে, উনি একজন আলিম বহুত বড় নাকি, না ওহাবিদের লিডার? আলেম বড় টলেম বড় আমি জানিনি, আমি কাউকে গালাগালি করতে পারবো না, এটা আমার ইসলাম শিক্ষা দেয়। নবী মরে মাটিতে মিশে গেছে, নাউজুবিল্লাহ, এই কথা যে বলবে তার ঈমান চলে যাবে। তাকবিয়াতুল ঈমানের মধ্যে 50 পৃষ্ঠায় যে লিখেছে। মানুষ ভুল করে, তারপরে সে যদি অন্যায় করে, অন্যায় স্বীকার যদি করে, আশরাফ আলী থানভী যে লিখেছে এটা। আমি কি বলছি, মানুষ ভুল করে, মানুষ অন্যায় করলে মানুষকে মাফ করে দিতে হয়, এটা ইসলাম। এটা অন্যায় নয়, এটা অন্যায়ের আব্বা হয়ে গেছে। বলছি তো আল্লাহর ভান্ডার হাজারো গুনাহ মাফ করে দেয়। উনি যে ভুলটা করেছিলেন এটা আপনি সংশোধন করলে কি হবে? উনি যে ভুলটা সংশোধন করেছে এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি কি বলছি, আমি আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব থেকে যেটা পড়েছি ফতোয়া আমিনিয়া, আমি সেটাই বলছি। আরে আপনি কি জানেন যে উনি তওবা পড়েছেন? আমার অত জানার দরকার নেই, আমাদের আমি আপনাকে ফলো করবো নি, আমি কাউকে চিনি না। তাহলে আপনি তবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলবেন, আপনার কথা এটা? ফুরফুরাতে আকীদা এটা? ফুরফুরা আকীদা এটাই তো। আচ্ছা, আপনারা তাহলে মানেন? हाँ मानी, उनका आलिम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। उम्मीद है आप सब हज़रात खैर आफियत से होंगे। अल्लाह ताला आपको शायद रखे। नाज़रीन इकराम, क्या बरेलवी इमाम के पीछे नमाज पढ़ना दुरुस्त है या नहीं? तो इस सिलसिले में हम दारुल उलूम देवबंद का फतवा देख लेते हैं। साहिल सवाल करता है, मेरे घर के करीब एक देवबंदी मस्जिद थी जिसमें कुछ सालों पहले जबरदस्ती बरेलवी इमाम बनाया गया है। उस मस्जिद का इमाम अगरचे बरेलवी अकीदे वाला है और नमाज भी बरेलवी अकीदे के मुताबिक ही पढ़ाता है, मगर हाफिज है और देवबंदी मदरसे से फारिग है। क्या उस मस्जिद में उस इमाम के पीछे नमाज पढ़ना सही है? नंबर 2, इसी मस्जिद की बस्ती में दावत और तबलीग का काम भी होता है। दावत के कुछ साथी उस मस्जिद में नमाज पढ़ते हैं और दूसरों को भी पढ़ने के लिए कहते हैं ताकि मकामी लोगों से रब्त और ज़ब्त रहे। क्या ऐसा करना सही है? नंबर 3, क्या कभी सफर में या कहीं बाहर 1-2 मरतबा बरेलवी मस्जिद में बरेलवी इमाम के पीछे नमाज पढ़ना दुरुस्त है जबकि देवबंदी मस्जिद मैसर ना हो? ऐसे वक्त क्या किया जाए? नमाज इनफिरादी पढ़ी जाए या जमात के साथ पढ़कर दोहराई जाए या कुछ और? जवाब दिया गया, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नंबर 1, अगर करीब में और कोई देवबंदी की मस्जिद नहीं है तो अपने घर के करीब वाली मस्जिद में बरेलवी इमाम के पीछे, जबकि वो शिरकी या अकायद में मुब्तला ना हो, नमाज पढ़ सकते हैं, अलबत्ता नमाज उसके पीछे मकरूह होगी। नंबर 2, जी हाँ, ऐसे करने में कोई हरज नहीं है। नंबर 3, ऐसी हालत में इनफिरादी नमाज न पढ़ी जाए बल्कि बरेलवी इमाम के पीछे पढ़ी जाए, अलबत्ता नमाज उसके पीछे मकरूह तहरीमी है। वल्लाहु ताला आलम। दारुल इफ्ता दारुल उलूम देवबंद। नाज़रीन किराम, आप मसले को अच्छी तरह समझ गए होंगे। वीडियो अच्छी लगी हो तो लाइक और शेयर जरूर करें और चैनल को भी सब्सक्राइब कर लें। मिलते हैं इंशाअल्लाह अगली वीडियो में। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वनुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद।
مذہب اہل سنت والجماعت۔ حضور صلی اللہ علیہ وسلم وفات کے بعد اپنی قبر اطہر میں بتعلق روح زندہ ہیں۔ روضہ اقدس پر پڑھا جانے والا صلاۃ و سلام کو سنتے ہیں، جواب دیتے ہیں، اور دور سے پڑھا جانے والا صلاۃ و سلام آپ کی خدمت اقدس میں بذریعہ ملائکہ پہنچایا جاتا ہے۔ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ إِلَى آخر سورہ بقرہ 154 نمبر آیت کے تفسیر میں حکیم الامت مولانا اشرف علی تھانوی اس آیت کے تحت فرماتے ہیں، اور یہ وہی حیات ہیں جس میں حضرت انبیاء علیہ السلام شہداء سے بھی زیادہ امتیاز اور قوت رکھتے ہیں، حتیٰ کہ بعد موت ظاہری کے سلامت جسد کے ساتھ ایک اثر اس حیات کا اس عالم کے احکام میں یہ بھی ظاہر ہوتا ہے، مثل جواز احیاء کے ان کے ازواج سے کسی کو نکاح جائز نہیں ہوتا اور ان کا مال میراث میں تقسیم نہیں ہوتا، بس اس حیات میں سب سے کبھی تر انبیاء علیہ السلام ہے۔ بین قرآن جلد نمبر 1 صفحہ نمبر 97۔ وہ جو بریلوی قاری صاحب بک رہے ہیں نا اشرف تھانوی کے بارے میں، ان کو معلوم نہیں اشرف تھانوی کا کیا عقیدہ ہے، وہ تو بریلوی ہے، صرف الٹا سیدھے بیان کرتے ہیں، قاری ہے کیا پتہ ہے ان کو، اور زیادہ تر وہ اشرف تھانوی کے بارے میں جھوٹ کہتے ہیں، حقیقت سے کوئی واسطہ نہیں ہے۔ اور کسی جماعت کو حق یا ناحق ہونے پر ان کی شریعت کے مطابق کہا جائے گا، اگر وہ جماعت شریعت کے مطابق تو حق ہے، اگر غیر شریعت ہے تو حق نہیں ہے۔ کسی فرد کے بنا پر کسی جماعت کو غلط کہنا صحیح نہیں ہے، اور کسی فرد کو غلط یا صحیح کہنے کا حکم اس وقت ہوگا جب صحیح طرح معلوم ہو غلط ہے یا صحیح ہے۔ اشرف تھانوی کے بارے میں جھوٹ پھیلا رہے ہیں۔ اشرف تھانوی رحمۃ اللہ علیہ بین القرآن میں فرما دیا ہے، میں نے جب بھی بیان کی ہے، تو وہ قاری صاحب کتاب رجوع کر پڑھیں، اور اردو پڑھنا آتا ہو، عربی پڑھنا آتا ہو تو پڑھے، ورنہ جاہل ہو تو الگ بات ہے۔ اللہ سب کو صحیح سمجھ کی توفیق عطا فرمائے، آمین۔